নিজের ওষুধগুলো তো আর খাওয়াই হয় না। কে জানে আবার কি সমস্যা হবে। হ্যাঁ হ্যাঁ খাচ্ছি। আচ্ছা শোনো না, বলছি তুমি কি এখন রেস্ট নেবে না বাইরে যাবে? বাইরে কিন্তু সবাই বসে আছে। হ্যাঁ যাব। তুমি একটু বসো না, তোমার সঙ্গে একটা কথা ছিল। কি কথা গো? ওই দেখো মেয়ে চুপ করে আছে। আরে কি কথা বলবে বলো। এইভাবে আর কতদিন বড় বৌদি? মানে 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 অনেকদিন ধরে বলবো বলে ভাবছি, জানো তো। সারা জীবন তো তোমাদের ঘাড়ে এইভাবে থাকা যায় না। তোমরা আমাকে রাস্তা থেকে উদ্ধার করেছো, ট্রিটমেন্ট করে আমাকে সুস্থ করে তুলেছো, বাঁচিয়েছো আমাকে। এতদিন ধরে তোমাদের বাড়িতে রেখে সেবা যত্ন সবকিছু করছো, কিন্তু কিন্তু এই সবকিছুর তো একটা মেয়াদ থাকা উচিত, তাই না? তুমি কি বলতে চাইছো অনামিকা? তুমি কি এটা বলতে চাইছো যে তুমি বাড়ি ছেড়ে চলে যাবে? দেখো, তোমার যদি সেরকম কোনো মতলব থাকে তাহলে কিন্তু আমরা ভীষণ রাগ করব। তোমার এমনিতেই কিছু মনে নেই, এই অবস্থায় তোমাকে আমরা পথে বের করে দেব? আমাদেরকে এতটাই খারাপ মনে হয় তোমার অনামিকা? ওরে বাবা রে বাবা, না না বড় বৌদি, তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না। আচ্ছা আমি কি তোমাকে একবারও বলেছি নাকি যে আমি এক্ষুনি বাড়ি থেকে চলে যাব? আমি তোমাকে বলছিলাম বড়দা আর মানে রঞ্জনদা আর অঞ্জনদাকে বলতে যে কি বলবো কি বলবো আমি অঞ্জনদাকে এটাই বলবো যে তারা যাকে নিজের বোন বলে ভেবেছে মেনেছে সে বোন বাড়ি ছেড়ে চলে যেতে চায়, এটাই বলবো তো? না বড় বৌদি, একটা কাজের কথা। তুমি তুমি বড়দার ছোটদাকে একটা কাজ খুঁজে দিতে বলবে আমার জন্য। তুমি কাজ করতে চাও? মানে কি কাজ করবে? দেখো, তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন তো আমাদের জানা নেই।